যে কোনো লোকেরই হোক বা এলাকার মস্তান হোক তাকে চাঁদা নিতে দেবো না। চাঁদার বিরুদ্ধে আমরা সবাই এবং সবাই এনে চাঁদার বিরুদ্ধে আমার মনে হয় শক্ত অবস্থানে থাকবে। আপনারা চাঁদার বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে। মানুষ কান্না করতে চাই, তীব্র শ্রমিকরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, তারা রাজনীতিক নেতৃবৃন্দের উপরে রাস্তা রাখতে পারছে না। কোন ধরনের বাজার রাজনীতি আপনারা করতে হবে। পতেঙ্গা ঘাটকর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, পশ্চিম সমিতির ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ জনগণ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব। এখন আমার আজকে 7 মাসে চালাতে, 7 মাসের মধ্যে আপনারা দেখছেন একাধিকবার আমি এখানে অভিযান করছি, লোকজনকে ধরছি, তাদের স্কেল নিয়েছি, কিন্তু তারা তো আমাদের কথা কোনো কর্ণপাত করে না। তারা কার ভরসায় এবং কার নির্দেশে এগুলা করতেছে আপনারা আমার সাথে ভালো জানেন। এখানে দল মত নির্বিশেষে কাউকে কোনো ভয় না পেয়ে আমরা এখানে উচ্ছেদ করব। আপনারা আমার সাথে আছেন, আমার ডাকে সাড়া দিচ্ছেন, আপনারা ডাকে আমি সাড়া দিচ্ছি। এখানে কোনো পক্ষপাতিত্ব হবে না, এখানে কোনো কিছু না। জনগণের সুবিধার্থে, গাড়ি চলাচলের সুবিধার্থে, ঘাটকর বাজারের সুনাম রক্ষার্থে এবং বাজারের সুশৃঙ্খলা ফিরে আসতে আমরা এখানে সবাই বদ্ধপরিকর এবং একসাথে আমরা উচ্ছেদ করবো। আর শুধু আজকে নয়, এই উচ্ছেদ অভিযান প্রত্যেক দিন চলমান থাকবে। কথা শুনবে না তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। এলাকার রক্ষার্থে, বাজার রক্ষার্থে আমরা বাজার উচ্ছেদ শুরু করি। ধন্যবাদ সবাইকে। আপনারা অবৈধভাবে যে লাইন দিয়েছেন, বিদ্যুতের লাইন কেটে দেন আজকের মধ্যে, নতুবা আপনাদের বিরুদ্ধে কিন্তু বিদ্যুৎ অপব্যবহার নিয়ে মামলা হবে। আগামীকাল থেকে এখানে কোনো প্রকার কোনো নিয়ে বসে যাবে না। রাজনীতিক নেতৃবৃন্দের উপরে রাস্তা রাখতে পারছে না। কোন ধরনের বাজার রাজনীতি আপনারা করতে হবে। 1000 উদ্যোগ করবে, আপনারা সহযোগিতা করবেন। দুর্গয় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামী 1 ঘন্টার ভিতর সকল দোকান এখান থেকে সরিয়ে নিজের হাতে ধরে নেবেন না। এখানে আমাদের প্রশাসন আছে, ওনারা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা ওনার উপর আস্থা রাখতে চাই। আজকের দিন ওনাদেরকে সময় দেওয়া হয়েছে। আজকের পর থেকে যদি এখানে কোনো ধরনের অবৈধ দোকান বাণিজ্য চলে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনারা অতি দ্রুত দোকানগুলো এখান থেকে সরিয়ে ফেলুন। ক্ষতি হবে, আপনাদের মালামালের ক্ষতি হবে, আপনাদের আর্থিক লস হবে, আর্থিক লস। টাকা দোকান দাঁড়ানো দোকানদারের দোকানে মালিকের আমার তাকে সবাই সারা দিয়ে সবাই আসছে, এনসিপি এবং আমাদের নাগরিক সদস্যবৃন্দ এবং আমাদের এলাকার ছাত্র এলাকার মুরব্বীরা সবাই আসছে। এসে আমরা একসাথে আমাদের থানা পুলিশের সাথে আমি যোগাযোগ করছি, উনি আমাদেরকে করছে, সহযোগিতা করছে, উনিও একসাথে এসে আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি, যাতে ভবিষ্যতে এই ধরনের কেউ চোখ তুলে তাকাইতে না পারে। আমরা এলাকাবাসী এবং থানা পুলিশ সহ এলাকার ছাত্র সমাজ সহ নিয়ে একসাথে আর যেন কোনো মায়ের খালি না হয়, তো বেশি আমরা চিন্তা করছি, যাতে আমরা এই অভিযান আমরা সবসময় চলমান রাখবো। একজন ব্যবসায়ী সমিতি সভাপতি দায়িত্ব আমার উদ্যোগে আমি সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাজ চালিয়ে দেবো।
সবকিছু সাধারণ মানুষের জন্য আজকের এই উচ্ছেদ অভিযান। এবং এই উচ্ছেদ অভিযান আপনারা জানেন বিভিন্ন সময়ে অভিযান করা হচ্ছে। আজকে আমার ডাকে কিন্তু সর্বমহলের লোক, ব্যবসায়ী মহল, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সাহেব, তারপরে এখানে বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন সাংবাদিক মিডিয়ার লোকজন ছিলেন। আপনারা দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আজকে শেষবারের মতো। এই আজকের অনুরোধ শেষ অনুরোধ। কালকে চাচ্ছি, কালকে যদি এইভাবে তারা আমরা হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবে, তাদেরকে আইনে আমরা কোর্টে প্রসেস করবো আইনগতভাবে। তবে সাধারণ মানুষ এটার মধ্যে আমার মনে যা দেখছে সাধারণ মানুষের মধ্যে সারা দিচ্ছে, যাতে সাধারণ মানুষ অনেক মানুষ ফিরে দেখছেন। আমরা চাই না একটা হকারের মালামাল ক্ষতি করা বা তাদেরকে আর্থিক লস করা, কিন্তু তাদেরকে প্রথমভাবে একাধিকবার বলছি কিন্তু তারা যায় না। ইতিমধ্যে প্রথম আমরা কিন্তু তাদের স্কেলে নিয়ে যেতাম, স্কেলটা আবার 10 দিন 5 দিন 15 দিন রেখে দিতাম আর কি বিভিন্ন অনুরোধে। তো এখন যদি আবার আমরা নিয়ে যাই আইনগত ব্যবস্থা দিই, তাকে আমরা কোর্ট পর্যন্ত বসাবো, যে কোনো হকারই হোক। এখানে কোনো দলমত নির্বিশেষে কোনো চান্দাবাদ থাকবে না, কোনো হকার থাকবে না রাস্তার মধ্যে। রাস্তাটা জনগণের জন্য রাস্তা, মুক্ত রাস্তা জনগণ। আপনারা জানেন এই রাস্তার একটা ভিআইপি রোড, যেহেতু আমাদের চট্টগ্রামের মূল এয়ারপোর্ট হইলাম মূল একটা ভিআইপি জায়গা। অনেক ভিআইপি দেখেন যারা ঘন্টাকে ঘন্টা এখানের মধ্যে অবস্থান করে থাকে যানজটের কারণে। যানজট সৃষ্টি আমরা ট্রাফিক ফিডব্যাক এবং ব্যবসায়ী সমিতি এবং এলাকার লোকাল নেতৃবৃন্দ, স্থানীয় এবং আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, ছাত্ররা বিভিন্ন সময় কষ্ট করতে বিগত রমজান মাস ছাত্ররা কিন্তু আমাদের ডাকে আপনারা দেখছেন রমজানের শেষ 15 দিন কায়দার সেরেতে 10টা মধ্যে ছেলে বিকাল 3টা থেকে এরা এই যানজট নিরসনের ফল। তো আশা করি হকাররা কথা শুনবে। হকাররা যদি কথা না শুনে, যে হকার কথা না শুনবে, এই হকাররা আমি বাজারের লোকজন নিয়ে, ছাত্রদেরকে নিয়ে এবং এলাকার লোকজনকে এবং ইতিমধ্যে আমাদের সিটিজেন কমিটি গঠন আছে, সিটিজেন কমিটির লোকজনকে নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। পতেঙ্গার মধ্যে সবচেয়ে যে বর্তমান বড় সমস্যা সেটা হচ্ছে যে কাঠগড় বাজারে রাস্তা দখল করা অবৈধ ফুটপাত। এই ফুটপাতের বিরুদ্ধে আমরা 5 আগস্টের পর থেকে সরব অবস্থানে রয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পতেঙ্গা থানা, এবং আমরা পুলিশের সহযোগিতায় বেশ কয়েকবার আমরা এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি। আজকেও ঠিক একইভাবে পতেঙ্গা থানার ওসি মহোদয় আমার সাথে উপস্থিত আছেন, একই সাথে আপনার ট্রাফিক পুলিশ, একই সাথে পিডিপি সহ উপস্থিত আছেন। আমরা এটা কাঠগড় বাজারে যে অস্থায়ী রোডের মধ্যে অস্থায়ী যে দোকানগুলো রয়েছে, এটা আমরা স্থায়ী একটা সমাধান চাই। এখানে ফুটপাতের মধ্যে এবং রাস্তার মধ্যে কোনো ধরনের অবৈধ দোকান এখানে থাকতে পারবে না। এখানে জনগণের রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে, এবং এটার আজকের পর থেকে আমরা এটা স্থায়ীকরণের মধ্যে যা যা করণীয় আমরা সেটাই করব।